নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালোই আছো, আমিও আছি মোটামুটি। আজ আমি এই টক ঝাল মিষ্টি আমের আচার করে দেখাবো। এই কারণে আমি 5টা এই সাইজের আম নিয়ে নিয়েছি। এই আমগুলো আমি ডাল খাওয়ার জন্য একটা কেটে রেখেছি, ভেতরে হালকা মতো আটি হয়েছে। এই আমগুলো দিয়েই আমি আজকে আচার বানাবো। প্রথমে আমের বোটা ছাড়িয়ে এর কষটা বেরোনোর জন্য কিছুটা জলের মধ্যে চুবিয়ে দেব। প্রত্যেকটা আমই এইরকমভাবে আমি বোটা কেটে কেটে এই জলের মধ্যে দিয়ে দেব। এতে আমের কষটা কিছুটা বেরিয়ে যাবে। তারপর আমি এটাকে ভালো করে ধুয়ে ব্যবহার করব। আমের বোটাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে একটা কিচেন টাওয়াল দিয়ে প্রত্যেকটা আম ধোয়ার পরে একটু পুছে নেব। আমগুলো এবার ছাড়িয়ে নেব। খুব বেশি করে ছাড়াবো নয়, যাতে একটু সবুজ সবুজ অংশ থাকে সেরকমভাবে ছাড়িয়ে নেব। তার কারণ হচ্ছে পুরোটা ছাড়িয়ে নিলে অনেক সময় আম একেবারেই গলে যায়, তাই কিছুটা খোসা রেখে আমি আমগুলো ছাড়াবো। তোমরা ইচ্ছা করলে খোসা শুদ্ধও আমের আচার করতে পারো। আমি এই যে এইরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো আচারের জন্য টুকরো করে কেটে নেব। প্রথমে মাঝখান দিয়ে চিড়ে দিলাম। এবার এক এক পাশ থেকে 3টে করে টুকরো বার করব। এই দেখো, এরকমভাবে টুকরো করে নিলাম। এই যে এরকম আটি হয়েছে, এটা বার করে দিলাম। এইভাবে আমি সব আমগুলোই কেটে নেব। আমার আমগুলো সব কাটা হয়ে গেল। দেখো, 5টা আমে এই পরিমাণ আমার টুকরো রেডি হয়েছে। এবার এই টুকরোগুলোকে এই টুকরোগুলো পুরোই শুকনো। এবার এতে কিছুটা দিয়ে দেব নুন আর দিয়ে দেব একটু হলুদ। দেখো, নুন হলুদ দিয়ে দিলাম। এবার এই নুন হলুদ দিয়ে আমগুলোকে খুব ভালো করে একটু মেখে নেব। এই নুন হলুদ দিয়ে মেখে নিলে আমের যে কষটা আছে সেটা বেরিয়ে যাবে। আর আমি আজকে চটজলদি আচারটা তৈরি করব, তাই কোনো রোদে দেব না। তোমরা ইচ্ছা করলে এরকম নুন হলুদ মেখে একটু রোদেও দিতে পারো, 2-3 ঘন্টা রোদেও রাখতে পারো। আর রোদের যদি সমস্যা থাকে তাহলে এইরকম নুন হলুদ মেখে সরাসরি আচার করে নেওয়া যায়। আমি নুন হলুদগুলো খুব ভালো করে এটার মধ্যে মেখে নিলাম। মেখে আমি একটু সময় এটাকে রেখে দেব। নুন হলুদ এইভাবে ভালো করে আচারে মেখে নিলে আচারের রঙটাও খুব সুন্দর আসে। এখন বাজারে প্রচুর কাঁচা আম। এই কাঁচা আম থাকতে থাকতে সকলেই আমার মতো কিছু আচার বানিয়ে নাও। আম দিয়ে নানা রকম আচার তৈরি হয়। আম তেল, গুড় আম, খোসা শুদ্ধ আমের আচার। আমি এইবার এটাকে একটু আমার জানলায় দিয়ে রাখলাম। যতক্ষণ আমি মশলাটা তৈরি করব ততক্ষণ এটা থাকবে। এবার গ্যাসে একটা আমি তাওয়া বসিয়ে দিলাম, তাতে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু নেড়ে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। বাজার চলতি আচারের নানা রকম মশলা এখন পাওয়া যায়। যতই পাওয়া যাক, ঘরোয়া এই মশলায় আচার কিন্তু হয় দুর্দান্ত। আমি শুকনো লঙ্কার সাথে কিছুটা দিয়ে দিলাম গোলমরিচ, আর 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর দিয়ে দেবো 1 চামচ মৌরি। এবার এই উপকরণগুলো ভালো করে একটু ভেজে নেব। তবে বেশি ভাজলে আচারে তেতো ভাব এসে যাবে মশলার, তাই যখন ফটফট করে আওয়াজ হবে সেই সময় গ্যাসটা বন্ধ করে দিলেই হবে। এবার একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এই সর্ষের তেলেই আমি আচারটা করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 ছোটো চামচ মতো 5 ফোড়ন। আর যে আমটা আমি একটু জল ঝরানোর জন্য দিয়েছিলাম, নুন হলুদ মাখাতে দেখো একটু জল বেরিয়েছে, সেটার থেকে তুলে নিয়ে আমি আমগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেব।
এই সর্ষের তেলের মধ্যে আম নাড়াচাড়া করে একটু ভেজে নিলে আর আমের আচারটা নষ্ট হয় না। ভালো করে এবার আমি আমগুলো নেড়ে চেড়ে নেব। আমাদের থেকে আমাদের মা ঠাকুমারা আরও অনেক বেশি নানা রকমের আচার তৈরি করতেন। আম দিয়েই কত রকম আচার তৈরি হয় সেটার না দেখলে বিশ্বাস হয় না। অনেক রকম আচার আম দিয়ে তৈরি হয়। আমি এখন এই আমের মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আচারের রঙটা সুন্দর আসার জন্য। এবার আমগুলো আবার নেড়ে চেড়ে নেব। আজকে আমের আচার আমি গুড় দিয়ে তৈরি করব, আখের গুড় দিয়ে। তাই জন্য গ্যাসে একটা আমি বাটি বসিয়ে দিয়েছি। তাতে আমি আমার আম মোটামুটি আছে 600 গ্রাম মতো। আমি এখানে 350 গ্রাম মতো আখের গুড় নিয়ে নেব। আমার আখের গুড়টা খুব যাকে বলে একটু চেটালো মতো, খুব আঠা আঠা, এই রকম আখের গুড় আচারের পক্ষে খুব ভালো। আমি গুড়টা গলাতে দিলাম এবং বাটিটা ধুয়ে, যে পাত্রে গুড় ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। গুড়টা এবার আমি গলতে দেব। এই দেখো বন্ধুরা, আমার গুড়টা গলে গেছে আর গুড়ে যত নোংরা আছে সব ভেসে উঠেছে। আমি গুড়টা এবার গলিয়ে নিয়ে সরিয়ে নেব। চলে আসবো আবার আমের দিকে। আমার এখানে আমগুলো মোটামুটি যতটা ভাজা হওয়ার, জলটা শুকনো সেটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গুড়টা দিয়ে দেব। গুড়টা আমি একটা ছাঁকনিতে করে ছেঁকে দেব, কারণ গুড়ে অনেক রকম নোংরা থাকে। এই দেখো কত কিছু রয়েছে। গুড়টা ছেঁকে এবার আমি ঢেলে দিলাম। এই গুড়ের রসেই এবার আমটা সেদ্ধ হবে। গ্যাসটা এই সময় মাঝারি আঁচে রেখে দিতে হবে, আর পোড়া না লেগে যায় সেটাও দেখতে হবে। এদিকে আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে। আমি শিলনোড়াটা একটু পুছে নিলাম। শুকনো শিলনোড়াতেই এবার মশলাটা আমি গুঁড়িয়ে নেব। এই শিলনোড়ায় গুঁড়িয়ে নিলে মশলাটা খুব ভালো হয়। তোমরা মিক্সিতেও এটা গুঁড়িয়ে নিতে পারো। এবার মশলাটা আমি ভালো করে একটু পিষে নেব। আমার এই শিলনোড়াটা আমি নতুনভাবে কাটিয়ে নিয়েছি, তাই মশলাটা খুব তাড়াতাড়ি পিষে যাচ্ছে। আর এই শিলকাটার একটা শর্টস আমি আমার চ্যানেলে দিয়েছিলাম, কি সুন্দর এদের শিল্পকলা সেটা আমি দেখিয়েছিলাম। এখন এটা লুপ্ত প্রায় হয়ে গেছে প্রায়। এদিকে আমার মশলাটা হয়ে গেল, আর আমও এখানে মোটামুটি সেদ্ধ হয়ে গেল। গুড়টা এখানে ততক্ষণই ফোটাতে হবে আমের সাথে যতক্ষণ না এর একটা আঠা আঠা ভাব আসে। এটা বোঝার জন্যে মাঝে মাঝেই এই গুড়টাকে একটু খুন্তি দিয়ে তুলে ধরলেই বোঝা যায় যে হয়েছে কি না। একটা সুতোর আঁশের মতো যখন হবে তখন মোটামুটি আচারটা হয়ে আসে। এই রকমভাবে ফোটাতে ফোটাতে আচার একসময় তৈরি হয়ে যাবে। এই সময় গ্যাস খুব বেশি বাড়িয়ে দিলে হবে না, আবার কমিয়ে দিলেও হবে না। কমিয়ে দিলে আমগুলো গলে যাবে, আর বাড়িয়ে দিলে আবার আমগুলো সেদ্ধ হবে না। তাই মাঝারি আঁচে রেখে এই আচারটা তৈরি করতে হবে। আস্তে আস্তে করে হয়ে যাবে খুব সুন্দরভাবে। আর এই আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমার আচারটা প্রায় হয়ে এসছে। এই সময় আমি যে গুঁড়িয়ে রাখলাম মশলাটা তার 2 চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে এটা মিশিয়ে দিলাম। দেখো দেখতে কি সুন্দর হয়েছে। এটা অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য একটা টিপস হচ্ছে, যে ভিনিগার আমরা খাবারে ব্যবহার করি সেই ভিনিগার 1 চামচ মতো দিয়ে গ্যাসটা কমিয়ে একটু ভালো করে গুড়ের সাথে নাড়িয়ে দিতে হবে। এবার এটা আমি ঠান্ডা হতে দেব, গ্যাসটা বন্ধ করে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি এটা একটা কাচের বয়ামের মধ্যে নামিয়ে নেব। আর দেখো আমার আচার কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও তেমনি ভালো হয়। আমি একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি। আমার আচারটা এখন
ঠান্ডা হয়ে গেছে। আর এই বয়মটা পুরো শুকনো নিতে হবে, না হলে আচারটা নষ্ট হয়ে যাবে। আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আম থাকতে থাকতে আমের নানা রকম আচার তৈরি করো, যা অনেক দিন পর্যন্ত বাড়িতে রেখে খেতে পারবে। দেখো আমার এতটা পর্যন্ত হয়েছে এই আমের আচার। সকলে ভালো থেকো, ধন্যবাদ।